নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজ আপনাদের করে দেখাবো গাজরের পরোটা। কোনো রকম মাখামাখি বেলাবেলি ছাড়াই বানিয়ে ফেলুন একটা দুর্দান্ত পরোটা। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আমরা কর্মব্যস্ততার মধ্যে বাচ্চাদের কি টিফিন দেব, কি ব্রেকফাস্ট করব বুঝতেই পাই না। কিন্তু এমন নরম তুলতুলে পরোটা একবার খেয়ে দেখলে কিন্তু সকলেই নাম করবে। তো একবার এই ভিডিওটা দেখলে এটা বারবার খেতে ইচ্ছা করবে। তো কেমনভাবে বানাতে হয় চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই। এখানে আমি দুটো গাজর নিয়ে নিয়েছি। গাজরের হালকা করে খোলা ছাড়িয়ে গোটা গোটা করে কেটে নেব। গাজর ঠিক এইভাবে গোটা গোটা করে কেটে নিয়েছি। এখানে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এবার গাজরগুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব। এবার গাজরটাকে ব্লেন্ড করে নেব। গাজরটা একটু হালকা ব্লেন্ড করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব অল্প করে আদা আর একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন। খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে যাতে একটুও গাজরের দানা না থাকে। দেখুন আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি, পুরো মনে হচ্ছে মাখন। ঠিক এরকমভাবে ব্লেন্ডটা করে নেবেন আপনারাও। এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি। এর মধ্যে 300 গ্রাম পরিমাণ ময়দা দিলাম। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন। আমি এখানে ময়দা দিলাম। ময়দার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, স্বাদ মতো লবণ। এখানে হাফ চামচ মতো জোয়ান নিয়েছি। জোয়ানটা হাতে নিয়ে একটু ডলে তারপরে এর মধ্যে দেবো। আর জোয়ানটা দিলে কোনো রকম গ্যাস হবে না। আপনারা চাইলে একটু জোয়ানও দিতে পারেন। জোয়ানটা হাতে ডলে দিলে সুন্দর একটা গন্ধ আসবে। যাদের গ্যাসের সমস্যা আছে এই জোয়ান দেবেন, কোনো রকম গ্যাস হবে না। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দার সঙ্গে সব কিছু আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে ময়দার মধ্যে গাজরের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। গাজরের পেস্টটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসে এটা খেতে। গাজরটা ময়দার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিতে হবে। একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। জল একেবারেই বেশি দেব না, তাহলে পাতলা হয়ে যাবে। অল্প অল্পই জল দেব। আপনারা চাইলে এটা হাতের সাহায্যেও করতে পারেন। আমি কিন্তু একেবারেই বেশি জল দেইনি, অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। সকালে আমরা এত ব্যস্ত থাকি, বুঝে উঠতে পারি না কি বানাবো বা বাচ্চাদের স্কুলের টিফিনে কি দেব। তাই সবজি দিয়ে এমন যদি পরোটা বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা তো খুবই খুশি হবে আর তাদের সবজি খাওয়ানো হয়ে যাবে, তারা বুঝতেই পাবে না। আর রেসিপিটা খুব ঝটপটই হয়ে যায়। দেখুন কথা বলতে বলতে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ঠিক এমনই ব্যাটার তৈরি করতে হবে, খুব ঘনও না খুব পাতলাও না। আর বাচ্চাদের স্কুলের টিফিনে যদি এমন একটা গাজরের পরোটা দেওয়া যায়, বাচ্চাদের টিফিন বক্স পুরো খালি হয়ে যাবে আর তারা প্রতিদিনই বায়না করবে এমন রেসিপি বানানোর জন্য। আমার গোলাটা হয়ে গেছে। ঠিক এমনই ব্যাটার তৈরি করতে হবে, ঘন করলেও হবে না পাতলা করলেও হবে না। এদিকে আমি একটা সসপ্যান গরম হতে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে, এতে দিয়ে দেব সাদা তেল। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার ব্যাটার থেকে এক হাতা করে তুলে পাতিয়ে দিতে হবে। কালারটা দেখুন কত সুন্দর এসছে। বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করবে। যখন দেখবেন ওপরে এরকম হালকা হালকা একটু শুকিয়ে এসছে, তখন ওপর থেকে দিয়ে দিতে হবে কারি পাতা। আপনারা চাইলে কারি পাতা স্কিপও করতে পারেন। কারি পাতার বদলে আপনারা ধনিয়া পাতাও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দেব অল্প করে তিল ছড়িয়ে, তাহলে দেখতেও ভালো লাগবে আর সবাই খুবই পছন্দ করবে। পিছন সাইডটা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। এই সাইডটাও একটু হতে দেব। 2 মিনিট মতো রাখলেই হয়ে যাবে। দেখতে ভালো লাগার জন্যে আমি তিল আর কারি পাতাটা দিলাম। আপনারা চাইলে ওই দুটো স্কিপও করতে পারেন। আমার 2 সাইডে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও একটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। মাখামাখি বেলাবেলির ঝামেলা ছাড়াই দেখেছেন তো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আবার ব্যাটার থেকে এক হাতা নিয়ে ছড়িয়ে দিলাম। আপনারা এইভাবে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আবার কারি পাতা দিয়ে সাজিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম। সকালবেলা আমাদের সংসারের কত কাজের চাপ থাকে, তাই পরোটা ময়দা মাখা বেলা খুবই একটা ঝামেলার ব্যাপার। তাই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে।
পিছন সাইডটা হয়ে গেছে, এটাকে উল্টে দেব। এইভাবেই সব পরোটাগুলোকে ভেজে নেব। দেখুন সবকটা পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইভাবে খুব সহজে বানিয়ে ফেলুন গাজরের পরোটা। এটা কিন্তু অসাধারণ লাগে খেতে, একবার বানিয়ে দেখলে বুঝতে পাবেন। এত নরম তুলতুলে যে কি বলবো, আশা করি দেখেই বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।